আজ আমি চলে এসেছি অসাধারণ একটা মাছের রেসিপি নিয়ে। আমি এই মাছের রেসিপিটা প্রথমবার করলাম। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো রান্নাটা দেখে নিই। তার জন্য একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি আদা, দেবো এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেবো এর মধ্যে টমেটো। আমি এখানে অর্ধেকটা টমেটো দিয়ে দিচ্ছি, আর দেবো অল্প পরিমাণে জল। দেওয়ার পরে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এই দেখো মাছ, এটা সিলভার কাপ মাছ। আগে কখনো এত বড় সিলভার কাপ মাছ আমি দেখিনি। আর এই মাছটা ভীষণ বড় বলে এই মাছের যে তেলটা সেটা কেটে বাদ দিয়ে ফেলে দিয়েছি। তেলটা তো খাওয়া ভালো না, ওই জন্য এটা বাদ দিয়ে সলিড মাছ রেখেছি। এই মাছ আমি 2 কিলো 2.5 কিলো পর্যন্ত দেখেছি, কিন্তু এত বড় মাছ দেখিনি। এই মাছটা ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো অবশ্যই 1/2 চামচ মতো। আর এই মাছ ভাজার কালারটা আরেকটু সুন্দর করার জন্য এর মধ্যে 1/2 চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা নাও দিতে পারো। এবার ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই কড়াইটা গরম হয়ে যাওয়ার পর, তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে খুব সাবধানে দিতে হবে। এখানে আমি প্রথমে একবারে 4 পিস মাছ দিলাম না, 3 পিস দিয়েছি। দেওয়ার পরে দেখো একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড এইভাবে উল্টে দিতে হবে। যেহেতু মাছে লাল লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, ওই জন্য দেখো মাছ ভাজার কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি এইভাবে লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছ আমি সবসময় একটু কড়া করে ভাজি। হালকা ভাজা মাছ আমার ভালো লাগে না, ওই জন্য একটু কড়া করে ভাজি। তোমরা চাইলে এখানে হালকা ভেজে নিতেও পারো। এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এক এক করে তুলে নিচ্ছি। বাদবাকি যে একটা মাছ আছে সেটাও একইভাবে ভেজে নেব। মাছ ভাজার পরে যে তেলটা থাকবে এই তেলেই রান্না করব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দেব অল্প একটু গোটা জিরে। এগুলো একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু, লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই আলুগুলো কিন্তু কোনো রকম আমি সেদ্ধ বা ভাপিয়ে রাখিনি, এটা একদমই কাঁচা। এবার উল্টে পাল্টে নেওয়ার পরে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিলে আলু ভাজার কালারটা খুব সুন্দর হবে, এই জন্য দিয়ে দিলাম। এইভাবে আলুগুলোকে আরও একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার প্রথমে এই মশলা দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। কয়েক মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ দেবো জিরে গুঁড়ো, 1/2 চামচের একটু কম দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আলুর সঙ্গে মশলাকে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে পুরোটা কষাতে হবে। আর আমি যেটা বলে থাকি সব সময়, যে মশলা যত ভালো কষানো হবে তত রান্নাটা ভালো হবে। একটু ধৈর্য ধরে মশলাটাকে কষাতে হবে। মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়েছি। দেখো এখন তো লবণ দিইনি, এবার দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ। অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী দেবে। লবণ দেওয়ার পরে আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে যখন দেখবে একটু লেগে যাচ্ছে, তখন এর মধ্যে অল্প একটু জল দেবে। জল দেওয়ার পরে আবারও মশলাটাকে কষাবে। তাহলে এইভাবে কষালে মশলাটা পুড়েও যাবে না, আর কষানোটাও খুব ভালো হবে। কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। বুঝতে পারবে কিভাবে, দেখো মশলা থেকে তেলটা উপরে ছেড়ে এসছে, তার মানে মশলাটা পুরোপুরি কষানো রেডি হয়ে গেছে। মশলাটা যখন কষানো রেডি হয়ে গেছে, তাহলে এর মধ্যে এখন গরম জল দিয়ে দেবো। আমি সবসময় রান্নায় গরম জল ব্যবহার করি। এই মাছটা আমি খুব বেশি ঝোল করব না, সেই জন্য অল্প পরিমাণে জল দিলাম।
যেহেতু অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়েছি সেই জন্য আলুটা অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য এখানে ছোটো বাটি 2 বাটি মতো জল দিলাম। আজকের এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এইভাবে 4-5 মিনিট ফুটিয়ে নেব ঝোলটাকে। 5 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এক এক করে আমি 4টে মাছই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে এভাবে ডুবিয়ে দিতে হবে, তাহলে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে 2-1টা আলু এইভাবে ভেঙে দেব, তাহলে ঝোলটা খেতে আরও ভালো লাগে। দেখো ঝোলটা খুব একটা বেশি নেই, যতটুকুনি ঝোল দেখা যাচ্ছে এতটাও থাকবে না, আর একটু টানিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এর মধ্যে সবশেষে দিয়ে দেব গরম মশলা। এখানে আমি বাটা গরম মশলা দিচ্ছি, এর মধ্যে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি আছে, এটা শিলপাটায় ভালো করে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আমার সবসময় গরম মশলার বাটাটাই ভালো লাগে, বাটা গরম মশলার গন্ধটা খুব সুন্দর লাগে, সেই জন্য আমি বাটাটাই ব্যবহার করতে পছন্দ করি। তোমরা চাইলে এখানে গুঁড়ো গরম মশলা দিতে পারো। গরম মশলা দেওয়ার পরে আর বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করব না, তাহলে গরম মশলার যে সুন্দর গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ বাদে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে রান্নাটা।